গাড়ি এসে গেছে ওদের। জুবান পিছন সিটের দরজা খুলে বসে গেল। ঐশী জুবানের দিকে তাকালো। জুবান ঐশীকে এখনো গাড়িতে উঠতে না দেখে বিরক্ত হয়ে বলল, হোয়াট? সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? না গেলে বলো, আমি চলে যাচ্ছি। ঐশী চোখ নামিয়ে এদিক ওদিক তাকিয়ে আবারও জুবানের দিকে তাকালো। ভয় ভয় গলায় বলল, আপনি কি সামনে বসবেন একসাথে এভাবে পিছন সিটে? জুবান এক নিঃশ্বাস ফেলে পিছন সিটের দরজা খুলে সামনের সিটে এসে বসে গেল। ঐশী ব্যাগ শক্ত হাতে আঁকড়ে ধরে ধীরে ধীরে পিছনের সিটে এসে বসল। গাড়ি চলমান। গাড়ির ড্রাইভার এক নজরে সামনে তাকিয়ে ড্রাইভ করছে। জুবান ফোন স্ক্রল করছে। ঐশী ব্যাগে সেফটি জোন হিসেবে একটা লাল মরিচ গুঁড়োয়ের স্প্রে এনেছিল। সেটা ব্যাগ থেকে বের করে নিজের হাতে লুকিয়ে আঁকড়ে ধরল। যতই হোক, একটা ছেলেকে বিশ্বাস করা উচিত না, তাই এই ব্যবস্থা। গাড়ি ঢাকার অনেকটাই কাছে চলে এসেছে। জুবানের মাস্ক পরায় গরম লাগছিল, তাই সে মাস্ক খুলে এসির তাপমাত্রা বাড়িয়ে দিল। ঐশী প্রথমে জুবানকে লক্ষ্য না করলেও এখন সামনে বসে থাকা এই চিরচেনা মির্জাকে দেখে চমকে যায়। কপাল ঘামতে থাকে। এই চরিত্রহীন মির্জার সাথে সে তখন এতটা পথ পাড়ি দিয়েছে, আরও চিনলই না। কিভাবে? ঐশী জুবানকে দেখে ভয় পেতে শুরু করে। কিছু ক্ষতি করবে না তো? ঐশী মরিচ স্প্রেটা আরো জোরে আঁকড়ে ধরে চিৎকার দিয়ে বলে, স্টপ দ্য কার, আই সে স্টপ দ্য কার রাইট নাও। জুবান অবাক চোখে পিছন ফিরল। ঐশী ভয়ে প্রায় কেঁদে দেওয়ার মতো অবস্থা। জুবান ভাবছে, হঠাৎ করে কি হলো এই মেয়ের? জুবান অবাক চোখে পিছন ফিরল। ঐশী ভয়ে প্রায় কেঁদে দেওয়ার মতো অবস্থা। জুবান ভাবছে, হঠাৎ করে কি হলো এই মেয়ের? ঐশী জুবানকে রূপ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকতে দেখে মরিচ স্প্রেটা জুবানের সামনে বের করে আবারও জোরালো গলায় বলল, কি হলো? গাড়ি থামাতে বললাম না, থামাচ্ছে না কেন? জুবান ঐশীর পাগলামি দেখে ফুস করে এক নিঃশ্বাস ফেলে আবারও ঐশীর দিকে তাকালো। ঐশী বারবার ডগ গিলছে আর ভয়ের তো চোখে জুবানের দিকে তাকিয়ে আছে। জুবান এতে কোনো ভাবান্তর না করে বুড়ো আঁকাবাঁকা করে ফট করে ঐশীর হাত থেকে মরিচ স্প্রেটা নিজের হাতে নিয়ে নিল। ঐশী হঠাৎ এমন ব্যবহার দেখে থমকে গেল। এখন কি হবে? ওর একমাত্র সম্বল তো ওই মির্জা হাতিয়ে নিল। ঐশী মুখের লালা দিয়ে গলা একটু ভিজিয়ে সিটের একটুখানি পিছিয়ে গেল। জুবান স্প্রের বোতল একটু নেড়ে চেড়ে আবার ঐশীর দিকে তাকালো। রুকুটি করে বলল, লাল মরিচ শুধু, নাকি আর কোনো মরিচ আছে এতে? ঐশী নাক ফুলিয়ে রাগ দেখিয়ে বলল, তাতে আপনার কি? এক্ষুনি গাড়ি থামান, আমি নেমে যাব। জুবান প্রতিউত্তর না করে স্প্রেটা নিজের কাঁধ ব্যাগে রেখে দিল। এসব দেখে ঐশীর মন চাইল এই মির্জাকে জাস্ট মেরে ফেলতে। কত সাহস! ওর স্পেশাল থেরাপিটা নিয়ে নিল। ঐশী মুখ ভরে শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু লাভ বিশেষ হলো না। ঐশী রাগ দমন করতে না পেরে আবারও বলল, আপনার কি কান নেই? কখন থেকে বলছি গাড়ি থামান, অথচ আপনি গাড়িই নিচ্ছেন না। আর আমার স্প্রে দিন দিন বলছি, আমি নেমে যাব। জুবান ফোন স্ক্রল করছিল। ঐশীর কথা শুনে ফোনটা আবারও নিজের পকেটে রেখে দিল। ঐশীর দিকে ফিরে অতি রাগী কণ্ঠে বলল, আর ইউ ম্যাড? এই মধ্যরাতে মাঝ রাস্তায় তুমি গাড়ি থেকে নেমে যাবে? চেনো কিছু? জানো এই শহর সম্বন্ধে? কোথা থেকে যে আসো এইসব ডাফারগুলো? ডিসগাস্টিং। বলেই জুবান বিরক্তি হেসে আবারও সামনে তাকালো। ঐশীর মনোভাব নিতান্ত তুচ্ছ করে আবারও ফোন স্ক্রল করতে মনোযোগ দিল। ঐশীর মাথা এবার আগুন হলো। জ্বলন্ত লাভা ফুটল তার মগজে। সে লাভার উত্তাপে এক অবিশ্বাস্য কাণ্ড করে বসল। অত্যধিক ক্ষোভে চলন্ত গাড়ির দরজা খুলে নেমে যাওয়ার চেষ্টা করল, কিন্তু জুবান সতর্ক হয়ে সাথে সাথে
ঐশীর হাত ধরে হেঁচকা টান দিয়ে আবারও সিটে বসিয়ে দিল। চটচলতি এক হাত দিয়ে তাড়াতাড়ি করে দরজা আটকে দিল। ইউ ম্যাড? বলে ঐশীর এমন অবিশ্বাস্য ব্যবহারে ক্ষিপ্ত হয়ে জুবান রেগে থাপ্পড় লাগাতে হাত অগ্রসর করতেই ঐশীর চোখ খিচে বন্ধ করে দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমি যাব না আপনার সাথে, যা করার করে নিন। ঐশীর কান্নার শব্দ খুব অসহায় হয়ে ভেসে আসলো জুবানের কানে। জুবান থমকে গিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো। ঐশীর দিকে রাগ এখনো কমেনি, কিন্তু এই মেয়ের বুদ্ধিশুদ্ধি লোপ পাওয়ায় সেও হিতাহিত বিবেককে প্রশ্রয় না দিয়ে ড্রাইভারকে বলে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিল। গাড়ি থামানোর প্রায় সঙ্গে সঙ্গে ঐশী দরজা খুলে গাড়ি থেকে নেমে হাঁটা ধরে। আর একবারও পিছন ফিরে তাকায়নি সে। ভয় এখনো বুকের ভিতরটা তবলা বাজাচ্ছে। কপাল বেয়ে গাম চুইয়ে পড়ছে, মুখ লালাপ রং ধারণ করছে, কিন্তু মনটা এখনো শান্তি। ওই মির্জা থেকে তো নিজেকে বাঁচাতে পেরেছে ভেবেই জয়ের হাসি হাসল ঐশী। একটু পর পাশ দিয়ে জুবানের গাড়ি শো আওয়াজ করে সামনে এগিয়ে গেল। ঐশী সেদিকে তাকিয়ে আবারও জিভ ঠোঁট ভিজালো। বাঁচা গেছে। রাত কয়টা বেজে ঐশীর জানা নেই। একটা অতীত সত্যি বিষয় হলো, মানুষ মাত্রই অলস। সবসময় তার শুধু একটাই চাওয়া, ইস আরো সহজ উপায়ে যদি কাজটা করা যেত। কিন্তু সে এটা জানে না। সেই তথাকথিত সহজ উপায় অবলম্বন করতে করতে সে নিজের ভাগ্যটাকেই সংকুচিত করে ফেলে। তেমনটাই করেছে ঐশী। সহজ উপায় স্বরূপ নিজের হাত ঘড়িটা একবার চোখ বোলালো। 3টা 10 বাজে। ঐশী সময় দেখে এক ডোক গিলল, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হলো না। গলা তবুও শুকনোই আছে। ঐশী চারপাশটা একটু চোখ বোলালো। দুপাশে সারি সারি গাছ, দূরে কয়েকটা মাটির ঘর দেখা যাচ্ছে। মাঝে মধ্যে ঝিঝি পোকার পরিচিত শব্দ কানে আসছে। নিঃসন্দেহে এটা এক ভয়ঙ্কর পরিবেশ, আর ঐশীও ভয় পাচ্ছে। ঐশী ভয়কে পাশ কাটিয়ে বিসমিল্লাহ বলে সাইড ব্যাগটা শক্ত করে ধরে হাঁটা শুরু করলো। ঢাকা খুব দূরে নয়, সেই আন্দাজ করে হাঁটার গতি বাড়িয়ে দিল ঐশী। 3টা ছেলে হেলে দুলে হাঁটছিল রাস্তা ধরে। আজ জুয়া খেলে নেশাটা ভালোই হয়েছে। মাথার চক্কর দিচ্ছে। কুচকুচে কালো রঙের ছেলে আকাশ তুলতে তুলতে বলল, মামা আইজও খেললাম আর গিললামও। এখন একটা মাইয়া পাইয়া গেলে তো রাইটটাই ফুরফুরে হয়ে যাইব, কি কস? সজীব নামের ছেলেটা কোনো উত্তর না দিয়ে মাতাল গলায় গান ধরল। মাই নেম ইজ শিলা, শিলা কি জাবানি, বাহ কি জাওয়ানি। এমন জাবানিওয়ালা মেয়ে মিলে গেলে তো মামা আমি বড়লোক হইয়া যাইতাম। ভাবতেই শরীরে এখনই আনচান করতেছে। দুজন যখন এক পৃথিবীতে মক্ত, তখন হঠাৎ লিমন নামের ছেলেটা আঙ্গুল দিয়ে চাঁদের আবছা আলোয় ঐশীকে দেখিয়ে চমক গলায় বলল, মামা ওইটা একটা মাইয়া না, দেখতো। সজীব পিটপিট করে তাকালো, হেলে দুলে বলল, দূর বেটা, এখন এত রাত্রে এখানে মাল আইব কেমনে? মুখ দিয়ে বিষয়টাকে তাচ্ছিল করলেও আবারও সেদিকে তাকালো সজীব। কি হলো এটা? সে কি ঠিক দেখলো? একটা মেয়েই তো। মামা মালি তো, ভালো করে যাইয়া দেখ। আকাশের কথায় সজীব আর লিমন একটু নড়ে চড়ে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে তাকালো। না, একটা মেয়ে। তারা অবাক হলো, বিস্মিত হলো। তারা একবারও কল্পনা করেনি এত রাতে এই যুবতী চাঁদ পেয়ে যাবে। 3জন একে অপরের দিকে তাকিয়ে হেলে দুলে জোরে হাঁটতে লাগলো ঐশীর দিকে। এই আফা, আফা গো, ও আফা দাঁড়ান না একটু। পিছন থেকে বিশ্রী কণ্ঠ শুনে সেদিকে ফিরে তাকালো ঐশী। ছেলে 3টাকে দেখে থমকে গেল। এই মাতাল ছেলেপুলে দেখে যা বোঝার বুঝে গেল ঐশী। পরিস্থিতি বেগতিক বুঝেও আবারও সামনে রিপিট সমানে তাকিয়ে জোরে হাঁটা ধরল। আল্লাহ, আজ যে আর কত কিছু মোকাবেলা করতে হবে। একদিনে ঐশীর অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। আফা ও আফা, আজ যাইবেন আমাকে লগে? টাকা দিমু, অনেক টাকা।
বলে ছেলেগুলো দৌড়ে ঐশীর পিছন পিছন আস্তে আস্তে লাগলো। ঐশী এবার দৌড় লাগালো। রাগে ভয়ে রীতিমতো কান্না করছে সে। স্পেশাল থেরাপিটাও নাই, ওই শয়তান মির্জাটা নিয়ে গেছে। এখন কি হবে? ঐশী প্রাণপণে দৌড়াচ্ছে। ঐশীর চাওয়া একবার শেষ রক্ষা হোক, এইবার ঐশী নিজের সম্মান রাখতে সক্ষম হোক। কিন্তু বিধাতা মনে হয় ঐশীর চাওয়া রক্ষা করতে ইচ্ছুক নন। তাই তো ওই মাতাল ছেলেগুলো ঐশীকে খুব জলদি ধরে ফেলল। সজীব এগিয়ে এসে চোখ বুজে ঐশীর শরীরে ঘ্রাণ নিল। সঙ্গে সঙ্গে ঘৃণায় ঐশীর শরীর রিরি করে উঠল। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। ছেলেগুলো একে একে ঐশীর দিকে এগিয়ে আসতে লাগলো। ঐশী ওদের এগুতে দেখে চোখ বন্ধ করে আল্লাহর নাম জপছে আর বারবার বাঁচার জন্য ছটফট করছে। এই ধানি লঙ্কা মেয়েকে তোদের সাথে নিয়ে যা, যা টাকা লাগে আমি তোদের দেবো। হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে ছেলেগুলো ঐশীর থেকে মনোযোগ ছিন্ন করে পিছন ফিরল। আর ঐশী সে তো সেই দুর্বিশ্ব বাক্য শুনে ভয়ে ক্ষয়। আজকে কি তার জীবনের সময় সীমা শেষ? মজবুত ঐশী আজকের পরে কি দুর্বল হয়ে যাবে? যা না, নিয়ে যা ওকে। জোবান বাপলেশহীন ভাবে কথাটা বলে ধীরে ধীরে ছেলেগুলোর দিকে এগুলো। ছেলেগুলো চোখ পিটপিট করে তাকালো জোবানের দিকে। সন্দেহ গলায় বলল, তুই এরে বাসাইতে আসোস না? জোবান জিন্সের পকেটে দুহাত গুজে সোজা হয়ে দাঁড়ালো। চারপাশটায় চোখ বুলিয়ে লম্বা করে শ্বাস নিয়ে বলল, না। ছেলে তিনটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঐশীর দিকে এগোলো। ঐশী ততক্ষণে চোখ মিলে জোবানের দিকে তাকিয়েছে। এই মির্জানা চলে গিয়েছে, আবার আসলেন কখন? আর এখন এসব কথা শুনে ওর বিশ্বাস হচ্ছে না এই মির্জা এতটা খারাপ। ওকে এই মাতাল ছেলেগুলোর হাতে এত সহজে তুলে দিচ্ছে। ঐশী কঠিন চোখে জোবানের দিকে তাকালো। জোবান ঐশীর চাহনি পাত্তা না দিয়ে শীষ বাজিয়ে আবারও সামনে পা বাড়ালো। অদূরে গাড়ি দেখা যাচ্ছে, ওর সেদিকে যাচ্ছে। ছেলেগুলো ঐশীর বিশ্রী হেসে ঐশীর শরীর থেকে ওড়না নিয়ে নিল। ঐশী থমকে উঠে চোখ বন্ধ করে আবারও ছটফট করতে লাগলো। এতে মনে হয় ওই মাতাল ছেলেপুলে খুব মজা পেল। বাঁকা হেসে এবার তারা ঐশীর জামায় হাত বাড়ালো। ঐশীর চোখের জল নাকের জল মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আজ কি ওর বাঁচার কোনো উপায় নেই? ঐশী দূরে তাকিয়ে দেখলো জোবান গাড়িতে উঠে যাচ্ছে। এবার ও জোরে চিৎকার দিয়ে বলল, গায়ক সাহেব। জোবান ফিরে তাকালো ঐশীর দিকে। ছেলেগুলো ঐশীর চিৎকারে হাত গুটিয়ে নিয়ে জোবানের দিকে তাকালো। সব জারি জুরি শেষ?